তোমাদেরকে আমি ক্লাস 6-এর হিস্ট্রি সাজেশন দেবো। হিস্ট্রি সাজেশন মার্চ 30-এর পরীক্ষা হবে। মান 2, মান 1 আর মান 5 নম্বরের তোমাদেরকে অল চ্যাপ্টার থেকে সাজেশন দেবো, যেগুলো ফার্স্ট ইউনিট এসে আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো থেকে সাজেশন দিই। চলো। চ্যাপ্টার 2, ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন থেকে এই কোশ্চেনগুলো, মানে যাযাবর জীবন থেকে যে স্থায়ী বসতি স্থাপন করেছে তার সম্বন্ধে আছে। আর চ্যাপ্টার 3, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, প্রথম পর্যায়ে আনুমানিক খ্রিস্টাব্দ 7,000 থেকে 1500 অব্দ পর্যন্ত। তো এগুলো দুটো চ্যাপ্টার আসবে, 2 আর 3 অধ্যায় থেকে আসতে পারে। ভালো করে দেখে যাবে, ইতিহাসের ধারণাটা রিডিং করে যাবে, এখান থেকে কোনো কোশ্চেন দেবে না। চ্যাপ্টার 2 আর 3 থেকেই দেওয়ার চান্স আছে। 2, ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন। ঠিক আছে, অধ্যায় 2 থেকে কোয়েশ্চেন অ্যান্সার দিই। আদিম মানুষ প্রথমে খেত কি? কাঁচা মাংস ও ফলমূল। আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর। আদিম মানুষের জীবন প্রথম জরুরি আবিষ্কার আগুন। ক স্তম্ভ, খ স্তম্ভ। কৃষিকাজ, নতুন পাথরের যুগ। পশুপালন, মাঝের পাথরের যুগ। ভীমবেটকা, মধ্যপ্রদেশ, হুগলি, কর্ণাটক। এইগুলো থেকে আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো আসবে সেগুলো থেকে দিচ্ছি তোমাদেরকে। এ পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজে পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে, অ্যান্সার হবে। ঠিক আছে, হোমো সেপিয়েন্সদের বলা হতো বুদ্ধিমান মানুষ। হোমো হ্যাবিলিস্টের বলা হতো কি? দক্ষ মানুষ। আর দলবদ্ধভাবে থাকতো কোন মানুষরা? হোমো হ্যাবিলিস। ঠিক আছে, প্রথম আগুনের ব্যবহার শিখেছিল কারা? হোমো ইরেক্টাসরা। ঠিক আছে, ড্যাশ পাথরের যুগ মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে নতুন পাথরের যুগে। ঠিক আছে, পাকিস্তানের ড্যাশ মালভূমিতে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে, কথায় পাতোয়ার। ঠিক আছে, হিমাচল প্রদেশে শিবালিক পর্বত অঞ্চল ও পুরনো পাথরের হাতিয়ার। ঠিক আছে, করে নেবে। ইথিওস্ফিয়ার যে মেয়ের কঙ্কালটিকে পাওয়া গেছে তার নাম কি? লুসি। ঠিক আছে, মধ্যপ্রদেশের ড্যাশ উপত্যকায় 1,30,000 বছরের পুরনো মানুষের পাথর খুলি পাওয়া গেছে, কথায় নর্মদা। ঠিক আছে, আর কিছু বিমান শব্দ দিচ্ছি। আফ্রিকা, ইউরোপ, ভারত, এশিয়া। ভারত হবে অ্যাপ, হ্যামলিট, হোমো ইরেক্টাস, হোমো সেপিয়েন্স। কী হবে? হোমো হমিনিড। অ্যাপ কাকে বলে? লেজবিহীন প্রকার বানর হলো অ্যাপ। প্রাচীন গুহা বসতির নজির কোথায় আছে? উত্তর পশ্চিম পাকিস্তানের সংস্থানে, কর্ণাটকের কুকুলের, মধ্যপ্রদেশের ভীমবেটকায় প্রাচীন গুহা বসতির নজির আছে। টিকে থাকতে মানুষকে সাহায্য করেছেন তার সংস্কৃতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ড্যাশ খ্রিস্টাব্দে ভীমবেটকার বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায় 1957 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসবে পরীক্ষায়। পুরনো পাথরের যুগ সম্বন্ধে লেখো। এই অ্যান্সার সমেত আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এই যে অ্যান্সার সমেত দিয়েছি। নতুন পাথরের যুগটা দেখে যাবে। এই পুরনো পাথর বা নতুন পাথরের যুগ মান 3, মান 5-এর আসতে পারে, ভালো করে দেখে যাবে। ভীমবেটকা কোথায় অবস্থিত? ভীমবেটকা মধ্যপ্রদেশের বিন্ধ্য পর্বতের নিকটে অবস্থিত। ঠিক আছে, হুনসি উপত্যকায় কোথায় আবিষ্কৃত করেছে? 1983 খ্রিস্টাব্দে আবিষ্কৃত করেছে। ঠিক আছে, 13 কি? মান 2 আসতে পারে। ঠিক আছে, আদিম মানুষ যাযাবর ছিল কেন? মান 5-এ আসতে পারে। যে পয়েন্ট সমেত আমি তোমাদেরকে অ্যান্সারগুলো বলে দিচ্ছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পয়েন্ট আছে, 3টে পয়েন্ট করে যাবে ভালো করে। আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কি লাভ হয়েছিল? ভালো করে দেখে যাবে। থেকে মানুষ তার বৈশিষ্ট্য করে নেবে। ঠিক আছে, হোমো হ্যাবিলিস দক্ষ মানুষের সম্বন্ধে পড়ে যাবে, আর হোমো ইরেক্টাসের ব্যাপারে, এই 3টের ব্যাপারে পড়ে যাবে। মান 5-এ পেতে পারো বা মান 3-এ পেতে পারো, 3টা পয়েন্ট করবে। ঠিক আছে, এটা হোমো হ্যাবিলিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা ভালো করে দেখে যাবে। পার্থক্যগুলো পুরনো পাথরের যুগ, মাঝে পাথরের যুগ আর নতুন পাথরের যুগ। পার্থক্য করে যেতে পারো, আর না হলে আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম সেগুলো থেকে দেখে যাবে, পেয়ে যাবে মান 5 বা মান 3-এর। কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরনো পাথরের যুগ আর নতুন পাথরের যুগ, এই দুটো পাথরের যুগ থেকে তোমাদেরকে কোয়েশ্চেন দিতে পারে 3 মার্কসের, ভালো করে দেখে যাবে। ভীমবেটকা মানে তার সম্বন্ধে লেখো বা তার সম্বন্ধে ব্যাখ্যা করো, গুহার আকাশ ছবি, তার সম্বন্ধে তোমরা এটা করে দেবে। টেক্সট বইয়ে পেজ নম্বর হচ্ছে তোমাদের 21 নম্বর পেজে পেয়ে যাবে। টেক্সট বইয়ে ভালো করে পড়ে কি যাও, এটা থেকে পেতে পারো। 3, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, প্রথম পর্যায়ে আনুমানবিক খ্রিস্টপূর্ব 7,000 থেকে 1500 অব্দ পর্যন্ত। এখান থেকে বিশেষ করে কিছু কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, সেগুলো থেকে ভালো করে পড়ে যাবে। বিমান শব্দটি খুঁজে বের করো। তামাক, আশা, পাথর, লোহা। পাথর হবে অ্যান্সার। ঘোড়া, হাতি, গন্ডা, ষাঁড়। ঘোড়া হবে। কালিমঙ্গান, মেহেরগড়, বানাওয়ালি, তোলাবিরা হবে মেহেরগড়। ঠিক আছে, বিমান শব্দ। আর সত্য মিথ্যা যেমন আছে, লিপির ব্যবহার সভ্যতার একটি বৈশিষ্ট্য, সত্য হবে। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন দয়াময় সাহানি, মিথ্যা হবে। হরপ্পা সভ্যতা প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা, ভুল। ঠিক আছে, হরপ্পা মানুষ লিখতে জানতেন, সত্য। এই কোয়েশ্চেনটা আসবে। তোমরা জানো একটি শহরের সঙ্গে হরপ্পা সভ্যতা শহরের মিল অমিলগুলি খুঁজে বার করো। যেমন কলকাতা আর হরপ্পা সভ্যতার সম্বন্ধে একটা 2টো করে মিল আমি লিখে দিয়েছি, একটা করে লিখতে বলবে আর অমিল।
কলকাতা আর হরপ্পা সম্বন্ধে। তো এইটা বিশেষ করে যাবে মান 5 আসতে পারে, ভালো করে দেখে যাবে অ্যান্সার সমেত। আমি অ্যান্সারও তোমাদেরকে এই খাতার মধ্যেই দিয়ে দিয়েছি, আমি নিজের স্টুডেন্টগুলোকে বলেছি এই কোশ্চেনটা ভালো করে যাবে। এইদিকে সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল বলে তোমার মনে হয়, বা হরপ্পা সভ্যতা আবিষ্কারের কথা অথবা হরপ্পা সভ্যতা শহরের মানুষদের জীবনযাপন কেমন ছিল, এই সমস্ত কোশ্চেনগুলো বলবে তো তোমরা অ্যান্সার এটাই লিখবে। ঠিক আছে, আমি পয়েন্ট সমেত লিখিয়েছি। এইটা যে সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতা শহরগুলি গড়ে ওঠার কারণ, 1 নম্বর পয়েন্ট আছে উর্বর জমি, ঠিক আছে, 2 নম্বর আছে জলসেচ, 3 নম্বর আছে পানীয় জল, 4 নম্বর আছে মাছ শিকার, আর 5 নম্বর পয়েন্ট আছে বাণিজ্যিক যোগাযোগের সুবিধা। ঠিক আছে, এই পয়েন্ট সমেত তো তোমরা অ্যান্সার ভালো করে দেখে যাবে, পরিষ্কার হাতের লেখা আছে, একটাও কাটাকুটি নেই, তোমরা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, আসতে পারে পরীক্ষায়। ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে লেখো। ঠিক আছে, এটা অ্যান্সার এতটা, ঠিক আছে, খোদাই করা হতো পর্যন্ত। ঠিক আছে, লিপি বা লেখ কি, ঠিক আছে, দেখে যাবে। মুদ্রা, সৌত, স্থায়িত্ব, এগুলো পয়েন্ট জাস্ট। হরপ্পা সভ্যতার প্রধান 2টি কেন্দ্রের নাম লেখো। ঠিক আছে, অ্যান্সার দিয়ে দিয়েছি। কনিষ্ক সিংহাসনে বসেন কত খ্রিস্টাব্দে? 78 খ্রিস্টাব্দে। হর্যচরিত বইটি কে বামফ্রন্ট। ঠিক আছে, হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্র লেথাল মিথ্যা। মেসোপটেমিয়ার ড্যাশটি শিল মোহর পাওয়া যায়? 23টি। ভ্যারি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, মেসোপটেমিয়ারটা। ঠিক আছে, এটা ভ্যারি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসবে পরীক্ষায়, ভ্যারি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় আসবে। হরপ্পা সভ্যতায় কী ধরনের বাড়িঘর পাওয়া গেছে, সেগুলি কারা থাকতেন মনে হয়? ঠিক আছে, অ্যান্সার পয়েন্ট সমেত অ্যান্সার দেবো। এই যে পয়েন্টগুলো, দুর্গ, বড় ঘর, বহুতল মাঝারি বাড়ি, ছোট বাড়ি। ঠিক আছে, পয়েন্ট। মেহেরগড় সভ্যতা সম্পর্কে আলোচনা করো, এটা আসতে পারে মান 3-এ। ঠিক আছে, অ্যান্সার সমেত তোমরা ভালো করে দেখে নাও। কোন সালকে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? ঠিক আছে, 1974 খ্রিস্টাব্দে। মেহেরগড় কোথায় অবস্থিত? ঠিক আছে, হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? কোন সময়টি হরপ্পা সভ্যতার উন্নতির সময়? ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো দেখে নেবে। হরপ্পায় কয়টি শিলমোহর মেসোপটেমিয়ার পাওয়া গেছে? 23টি। বললাম তো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখে যাবে। তারপরে তোমাদের আছে 1921 খ্রিস্টাব্দে ড্যাশ ও 1922 খ্রিস্টাব্দে ড্যাশ কেন্দ্র দুটি আবিষ্কৃত হয়, একটা হরপ্পা আর একটা মহেঞ্জোদারো। ঠিক আছে, হ্যাঁ, আর হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জের যুগের সভ্যতা বলা হয়। হরপ্পা সভ্যতা ড্যাশ যুগের সভ্যতা, প্রায় ইতিহাস। ভারতীয় উপমহাদেশের ড্যাশ সভ্যতার প্রথম নাগরায়ণ গড়ে উঠেছিল হরপ্পা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলো দেখে যাবে, ভালো করে পড়ে যাবে। তো হয়ে গেল, তোমাদের সাজেশনগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর তোমরা আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।